ধরে না কি বুঝলি। এই গুলিয়ানে দেখবেন একটা চায়ের দোকান আছে, সারা রাত খোলা থাকে, বক্তারা দাঁড়ায়, আমিও দাঁড়াই। তো তিন চারটা ভাই আছে দোকান চালায়, এখন ভেঙে গেছে। তো ওখানে আমি প্রায় দাঁড়াই। একদিন রাতে দাঁড়িয়েছি, 4-5টা মুসলিমদের ছেলে, এই এলাকার হবে গুলিয়ান এলাকা মুসলিমদের, একজন ফুল মাথা মদ খেয়ে নিয়েছে, সে এসে হারাম করে আমাকে জড়িয়ে ধরছে, এত কাঁদছে কেন মাথা। তারপরে বন্ধ শুনে বুঝতে পারলাম তো কিন্তু মদ খেয়ে আমাকে নাপাক করে দিবে কি বুঝলে। আমি বাড়িতে ঢুকি, আগে জামাগুলো কাপড়গুলো খুলে গোসলখানায় ফেললাম। আমার স্ত্রী বলছে গোসলখানায় ফেলছেন কেন? এমন তুমি আর বলো না, একদম বিরাট আল্লাহ বালা লোক আমাকে জড়িয়ে ধরেছে। কি বলবো, সে কি বলছে জানেন? জীবনে হবি না, এরা তো নেশাই বলছে আমি কাল থেকে নামাজি হব। আমি বললাম আল্লাহ তোমাদেরকে হিদায়াত দিবেন এই মদের দ্বারা। এরপর এর পরিবার, এর সবাই কি জানে কিভাবে আমার মা নামাজি, আমার বাপ নামাজি, আমার পরিবার নামাজি, আমার স্ত্রী নামাজি, এরাই দোয়া করলে আমি জান্নাতে যাব, আর মরে যাওয়ার পরে ওই দুঃখ লাগে। আমার এলাকার ছেলেরা, বর্ধমানের ছেলেরা লড়ি চালায়, বীরভূমের ছেলেরা পাথরের লড়ি চালায়। শুনতে পেলাম কি হয়েছে, বলে ডানকুনির কাছে হাই রোডে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কি চালাচ্ছিল? লড়ি। তার বাড়িতে গিয়ে চেয়ারে বসলাম, বেচারা মারা গেছে, দুঃখ প্রকাশ। একজনকে জিজ্ঞেস করলাম, শোনো ভাই, নিয়ে গিয়েছিল, কি অ্যাক্সিডেন্ট হয়েছে? বিশ্বাস করুন কষ্টটা কখন লাগলো জানেন? যখন বলছে না হুজুর, 3 বোতল 4 বোতল মদ চেলে টাল হয়ে গিয়ে গাড়ি চালাচ্ছে, কত কষ্ট লাগে। সেই ব্যক্তির জানাজার নামাজ, সেই ব্যক্তির জন্য দোয়া, সেই ব্যক্তির কবর জিয়ারত, সেই ব্যক্তি চলে গেছে, তার পরিবার তার নামে দান করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। অথচ 90% মুসলমান নামাজ পড়ে না। তাদের মধ্যে এক শ্রেণী তারা গর্ব করে বলছে নামাজ না পড়তে পারি, আমাদের ঈমানটাই ঠিক আছে। এই ব্যক্তি যদি আমার জালসা শুনছে, তাদের কানে পৌঁছাচ্ছে, তাদেরকে অনুরোধ করে বলছি ভালো করে শুনবেন। কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটা জান্নাতের, একটা জাহান্নামের। জান্নাতীরা জান্নাতের রাস্তায় যাবে, জাহান্নামীরা জাহান্নামের রাস্তায়। আমার আল্লাহ কোরআনে বললেন, জান্নাতীরা তাদেরকে দাঁড় করাবে কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও, তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে আমরা ঈমানদার, আজকে কেন তোমরা সাকার নামক জাহান্নামে যাচ্ছ? আমার বন্ধুগণ, আমার ভাই, যারা নামাজ পড়েন না, যারা বেনামাজি, তারা শুনে কি উত্তর দিবে জানেন? প্রথম উত্তর, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, আর আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতো, তাদের সঙ্গে আমরাও হাসি ঠাট্টা করতাম। আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন, আর আমরা বিচারের দিবসকে, কিয়ামতের দিনকে আমরা মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। তারা 1 নম্বর বলবে আমরা নামাজি ছিলাম না। যতগুলো আমার ভাই আছেন, বোন আছেন, সবাই হাত তুলে বলুন তো আজকে আমরা 5 ওয়াক্তের নামাজি হবো ইনশাআল্লাহ। হাত তুলুন সবাই, এই সবাই যুবক পুরো হাত তুলেন, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, হ্যাঁ, নামাজ কেউ ছাড়বেন না, যে কোনো হালতে। রাস্তায় আছে তাই আছে, নামাজ পড়ে। আমার একজন বন্ধু আছেন পুলিশ অফিসার, আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই নামাজ পড়ে? তিনি বললেন হুজুর মাঝে মাঝে ছাড়া যায়, কিন্তু আমি তো চেষ্টা করি নামাজটা আদায় করার। থানার বড় বাবু, কোন থানার বলবো, আমার খুব কাছের মানুষ, আমাদের বর্ধমান জেলাতেই পোস্টিং আছে, বীরভূমে বাড়ি। নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে। আমি রমজান মাসে তিনি ফোন করে ডাকেন, যাকাতের পয়সা দেয় আমাকে, আমাদের মাদ্রাসার জন্য। আমার ভাই
আপনাদেরকে অনুরোধ করে বলছি, নামাজ জিন্দেগিতে ছাড়বেন না। নামাজ কেমন জিনিস, কেমন ইবাদত আল্লাহ রেখেছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন যদি নামাজি হয় তাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে নামাজটা দিকে ভালো কাজের দিকে নিয়ে যায়। আমার বন্ধুগণ, ওই জন্য অনুরোধ করছি, কোন ভাই নামাজ ছাড়বেন না। এক নম্বর শিরকের পাপ। দ্বিতীয় নম্বর, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আল্লাহর কাছে নিকৃষ্ট পাপের মধ্যে দ্বিতীয় নম্বর পাপ, যারা রুজির মালিক আল্লাহকে বিশ্বাস করে না আর পেটের বাচ্চাকে যারা হত্যা করে, সন্তানকে কিসের ভয়ে, আমি ছেলেকে কি করে মানুষ করব, আমার সন্তান কি করে মানুষ হবে, এই ভয়ে যারা পেটের বাচ্চাকে হত্যা করে। সকলে বলুন, রুজির মালিককে একমাত্র আল্লাহ। এইটা যাদের বিশ্বাস নেই, তাদেরকে একটা কথা মারাত্মক ভাবে মাথায় রাখতে হবে। আমি আজকে দলিল দিয়ে যাচ্ছি, শিক্ষিত জ্ঞানী গুণী ব্যক্তি আপনারা শুনে যান। আমরা সকালবেলায় উঠে যদি রান্না বান্না না করি, আমাদের স্ত্রী যদি আমরা বাজার করে এনে দিই আর স্ত্রী যদি রান্না বান্না না করে, খাবার পাবেন তো? খাবার পাওয়া যাবে? আল্লাহ তাআলা পৃথিবীর যত বড় সৃষ্টি আছে, একমাত্র মানুষই এমন একটা সৃষ্টি যাকে ইনকাম করতে হয়, পরিশ্রম করে খাবার খেতে হয়। সকালবেলায় ফজরের নামাজ পড়ে উঠে গাছের গোড়ায় বসে একবার গাছের দিকে তাকিয়ে দেখে একটা পাখি, তাকে পরিশ্রম করতে হয় না, বিনা পরিশ্রমে রুজি দান করছে। আরো একটু আগে চলো, পৃথিবীর বিজ্ঞান বলছে, বৈজ্ঞানিকরা বলছে, সমুদ্রের তলে 3 ভাগ প্রাণী আছে। এক ভাগ স্থলে, সমুদ্রের তলে যত বড় প্রাণী আছে সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীলতিমি। 24 ঘন্টার ভেতরে বিজ্ঞান বলছে 100 কুইন্টাল খাবার খায়। কে রুজি দান করে? আমার আল্লাহ। 3 ভাগ প্রাণীকে আমার আল্লাহ রুজি দান করে। স্থলে যত বড় প্রাণী আছে সকলকে আমার আল্লাহ রুজি দান করে। জঙ্গলের একটা হাতি 24 ঘন্টার ভেতরে 10 কুইন্টাল খাবার খায়, 1 টন খাবার খায়। আমি আল্লাহ রুজি দান করি। ওটা পৃথিবীর ছোট থেকে ছোট একটা পিঁপড়ে থেকে পিঁপড়ে সকলের রুজির মালিক, সকলে বলুন কে? আল্লাহ। তাহলে মানুষের কেন বিশ্বাস হয় না? আমার পেটের, আমার স্ত্রীর পেটে যে জন্ম নিবে তার রুজির মালিক, সকলে বলুন কে? আল্লাহ। আচ্ছা বলুন তো, কোন ব্যক্তি ধরে নেন 250 গ্রাম 500 চালের ভাত খায়, তার 2টো বেটা হয়েছে, দিয়ে সেই বেটাগুলো অর্ধেক খেয়ে দেয়, সে অতটাই খায়। তারা যেটা খাচ্ছে নিজের মাপা রুচিতে খাচ্ছে। ওই জন্য প্রত্যেকটা ডাক্তারখানায়, ওষুধ দোকানে, ডাক্তার গাইনিক ডাক্তারের চেম্বারে লেখা থাকে এখানে ভ্রূণ নষ্ট করা হয় না, পেটের বাচ্চা হত্যা করা হয় না, দণ্ডনীয় অপরাধ। আপনি অবাক হবেন, অনেক মুসলমান, আমাদের কিছু হাতুড়ে ডাক্তার আছে গ্রামগঞ্জে, মানুষ গিয়ে তাদেরকে বলে, ভাই আমার বইয়ের পেটে না ভুল করে ছেলে চলে এসছে, ওষুধ দাম না নষ্ট করে দেবো। আমি একটু আগে শোনালাম, কোন পৃথিবীর মানুষকে, নিরীহ মানুষকে কেউ যদি হত্যা করে, মানব জাতিকে হত্যা করার সমান, গোটা মানব জাতিকে হত্যা করা হবে। আল্লাহ নিষেধ করেছে। আর তুমি তোমার সন্তানকে হত্যা করবে, আমার আল্লাহ ছেড়ে দেবে? অনেকজন মনে করে রক্ত পানি হয়ে নেমে গেল, রক্ত চেম্বারে চলে গেল, নদ নদী নালায় চলে গেল। পৃথিবীর কেউ জানে না, কেউ দেখতে পাইনি, আমার ইমাম জানে না, আমার পরিবার জানে না, শুধুমাত্র আমরা স্বামী স্ত্রী। কান করে শুনে বাড়িতে মানে কোরআন থাকলে খুলবে। সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। আমার বন্ধুগণ, আমার ভাই, আগে চলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1400 বছর আগে বেঈমান আর কাফেররা এই প্রশ্নই করেছে, হে আল্লাহর নবী, আপনি মানুষকে বলছেন আল্লাহ কিয়ামতের দিন আবার দাঁড় করাবেন, কেমন করে দাঁড় করাবেন? আমরা মাটির সাথে মিশে যাই, কেউ আমরা পানির সাথে মিশে যাই, ছাই হয়ে উঠে যাই, আল্লাহ কেমন করে দাঁড় করাবেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনে কসম খেলেন, জিবরিল আমিনকে পাঠালেন,
উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আরো আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার, আয়াহসাবুল ইনসানু আল্লা নাজমা ইদামা ওয়ালা কাদিরিনা আলা নুসাউবিয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা। এমন নবী বলে দাও, পৃথিবীর মানুষকে বলে দাও, যারা বলছে আল্লাহ কেমন করে মানুষকে দাঁড় করাবে, তাদেরকে শুনিয়ে দাও মানুষের শুধু আকৃতি নয়, হাত পা কান গলা নয়, তাদের হাতেতে আঙ্গুলেতে যে লাকিরগুলো দাগগুলো আছে আমি এইভাবেই পরিপূর্ণ করে দাঁড় করাতে সক্ষম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বুখারী শরীফের ব্যাখ্যা এনেছেন যে যারা নিজের সন্তানকে কতল করেছে, মায়েরা শুয়ের ভাইরা, তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ক্ষমার ইখতিয়ার একমাত্র আল্লাহর হাতে, তবে ক্ষমার রাস্তা শরীয়তে নাই। যেহেতু তুমি নিরীহ একটা বাচ্চাকে হত্যা করেছো, এইগুলোকে আল্লাহ দাঁড় করাবেন। আর তারাই সাক্ষী দিবে, আল্লাহ পাপিষ্ঠ মা বাপ যারা মায়ের গর্ভে আমাকে হত্যা করেছে, তারা সাক্ষী দেবে। সেদিনে তোমার জন্য জাহান্নাম ছাড়ার কোন রাস্তা থাকবে না। নাম্বার 3, আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো। এই 1 মাস আগে, 1 মাস না 2 মাস, 1.5 মাস হবে, আমাদের ভারতবর্ষে একজন বাবা আছে, খুব সুন্দর কথা বলে। আমি রাত্রে বাড়িতে আসতে ওই গাড়িতে মাঝে মাঝে ওনার ইগুলো শুনি। তার কাছে অনেক লোক এসে বলেন বাবা মেরা ইয়ে হুয়া, তো উনি পরামর্শ দেন, ধার্মিক পরামর্শ। হিন্দু ভাইদের বাবা খুব সুন্দর কথা বলে, আমাকে খুব ভালো লাগে। তো তেনাকে একটা মেয়ে প্রশ্ন করছে, বাবা एक औरत को शादी कितने साल में करनी चाहिए? बाबा बोलते 18 साल हो गया, 19-20 साल में कर लो। तो बोलते क्यों बाबा, अगर कोई 25 साल 30 साल में करेगी तो क्या बात है? तो बोले अरे देखो 5 जगह 4 जगह मुंह मार के आती है और एक जगह शादी करते हैं, इसीलिए इनके घर नहीं टिकते, टूट जाते, शादी टूट जाती है। এই কথাটা নিয়ে আমাদের দেশের কিছু কুত্তা মিডিয়া যারা সমাজে দ্বন্দ্ব ফেলাচ্ছে, বাবার উপরে এলিগেল লাগালে, আরে বাবা औरत के लिए ऐसे बोला है, বাবা যেটা বলেছে ইসলাম শরীয়ত সেটাই বলছে। যতগুলো নবী পয়গম্বর এসেছেন সকলের একটা সুন্নাত, সকলের সুন্নাত সেটা হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করে নাও। ছেলেদের সরকার আইন করেছে 18 বছর, মেয়েদের 18 বছর, পেরিয়ে গেলে 19 বছরে বিয়ে দিয়ে দাও, 20 বছরে বিয়ে দিয়ে দাও। কেন? সরকারের আইন হচ্ছে 18 বছর, কিন্তু একটা ছেলে ক বছরে বাড়ি হয়? কথা বলেন না, অবশ্যই ইসলাম শুনেলেন। আমরা যেটা হাদিস কোরআন থেকে রিসার্চ করে যেটা পেয়েছি, একটা ছেলে কিংবা মেয়েটা যখন 10 বছর পার করে তখন বালিগান কারিবা, বালিগ হব, যখন সেই মেয়েটা 12 বছর হয় সে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। একটা ছেলে 11 বছর যখন ঢুকে বালিগান কারিবা, যখন 12 বছর হয় তখন বালিগ হয়ে যায়, বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। একটা ঘটনা 1 সপ্তাহ আগে বাংলাদেশে একটা 12 বছরের সন্তান, তার হাতে বড় লোকের ছেলে বাপ একটা মোবাইল কিনে দিয়েছে। তাকে ক বছর আগে যখন তার 10 বছর তার হাতে দিয়েছে। এই ছেলেটা একটা ফেসবুকে আইডি খুলেছে, আইডি খোলার পরে 1 বছর আগে মোচ পোচ লাগিয়ে একটা ছবি তৈরি করেছে নিজে, ফেসবুকে লাগিয়েছে। এখন ওই ফটোটা দেখে এক 22 বছরের ভদ্র মহিলা, তার স্বামী আছে, সে এখন ওদের ফ্রেন্ডশিপ পাঠিয়েছে। এখন ফোনেতে ওদের প্রেম চলতে লাগলো। 1 বছর প্রেম করার পরে মেয়েটাকে বলেছে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করবো। মেয়েটা এখন ঠিকানা দিয়েছে, বুঝে এখন ছেলেটার বাড়িতে এসে দেখছে ছেলেটা 12 বছরের ছেলে। কথা বুঝতে পারবি? 12 বছর, ওর বয়স হচ্ছে 22 বছর। আমার ভাই, ইসলাম ইসলাম হচ্ছে সেফটি ধর্ম, যেখানে বাবা আছেন শুনেলেন। অনেকজন বলে আমি আমার সন্তানকে মহব্বত করি, মেয়েকে ভালোবাসি। আমার কালিজার টুকরা আমার ছোট মেয়ে ইফতিজা পারভিন, যেদিন থেকে 7 বছর নয় 5 বছর বয়স হয়েছে, তাকে আর আমার পাশে
পাশে শোয়াই না, বিছানা আলাদা করে দাও। মেয়েদের বয়স যদি 7 বছর হয়, বাপের কাছ থেকে বিছানা আলাদা করে দাও। মহব্বত জায়েজ, যতই কালিজার টুকরার মহব্বত করো, কিন্তু বিছানা বাপের কাছ থেকে আলাদা হবে। মায়েরা শুনে নেন, বেটাকে তুমি জান দিয়ে ভালোবাসো, কিন্তু সন্তানের বয়স 7 বছর পেরোলেই মায়ের কাছ থেকে বিছানা আলাদা করে দিতে হবে। এটা শরীয়ত বললা। তা না হলে মোবাইল খুলে দেখলেন, মা বেটাতে বিয়ে করছে। আজ থেকে 5 বছর আগে লন্ডনের সুপ্রিম কোর্টে কেস দাঁড়িয়েছে, বাপ আর বিটি বিয়ে করতে চেয়েছে। কেস যখন গেছে, জজ জিজ্ঞেস করছে তুমি কি করতে বিয়ে করতে চাও? বলে আমার এই মেয়ের বয়স যখন 5 বছর, এর মা মারা গেছে, আমি আপনার বিয়ে করিনি, একে আমি নিজের কাছে নিজের মতো করে মানুষ করেছি। আমরা এক বিছানায় শুতে কখন জানি না আমরা শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছি, বলুন নাউজুবিল্লাহ। ওই জন্য ইসলাম সেফটি করেছে, না না এটা হতে পারে না। আল্লাহর কাছে নিকৃষ্ট পাপের মধ্যে 3 নম্বর পাপ হচ্ছে ওয়ালা তাকরাবুজ্জিনা ইন্নাহু কানা ফাহিশা। সাবিলা, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে। আমি অনেক সময় পুরুলিয়া ডিস্ট্রিক্ট যাই জলসা করতে, ধানবাদ যাই, কখনো কখনো চন্দন কিয়ারি, ধানবাদ, কাঁটা, জামশেদপুরের কাজ পর্যন্ত আমি জলসা করতে যাই। তো পুরুলিয়া ডিস্ট্রিক্ট যেতে গেলে আমার বর্ধমান জেলায় একটা টাউন পড়ে আসানসোল, এখন পশ্চিম বর্ধমান। ওই টাউনের ভেতরে একটা জায়গার নাম হচ্ছে নিয়ামতপুর, লচিপুর, যেখানে পতিতালয় আছে, দেহ ব্যবসার আড্ডাখানা আছে। 2 কিলোমিটার রাস্তার জন্য আমি 15 কিলোমিটার আমার ড্রাইভারকে বলি ঘুরাও, ওই ভেতর দিয়ে যাওয়া যাবে না, কেন কোরআনের প্রতি আমল করতে হবে, ওই রাস্তায় যাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ নিষেধ করেছেন কোরআনে। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত শুনেন, যেগুলো ছোট আলামত প্রকাশ পেয়েছে। নাম্বার 1, আল্লাহর ঘর মসজিদ, তার ভেতরে যখন দুনিয়াদারির কথা চলবে, জানবে যে কিয়ামত কাছে এসেছে। নাম্বার 2, রাস্তাঘাটে নারী আর পুরুষ যখন গাধার মতো জিনা করতে লাগবে, আল্লাহর নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এমনও কি যুগ আসবে রাস্তাঘাটে গাধার মতো জিনা করবে? নবীজি বললেন অবশ্যই এরকম দিন আসবে। যাদের কাছে ফেসবুক আছে, মোবাইল আছে, টুইটার আছে, দেখে নিন খুলে ভারতবর্ষের দামি দামি লোক রাস্তার উপরে সিন তৈরি করছে, রাস্তার উপরে গাধার মতো জিনা করছে। এইটাই হচ্ছে কিয়ামতের আলামত। নাম্বার 3, নারীরা পোশাক পরবে, তারপরও তারা ন্যাংট অবস্থায় থাকবে। নাম্বার 4, মিথ্যা প্রশ্রয় পাবে, সত্য বিলীন হয়ে যাবে। নাম্বার 5, মূর্খ অশিক্ষিতরা নেতৃত্ব দিবে সমাজে, আর শিক্ষিতরা চুপচাপ বসে থাকবে। এটা হচ্ছে কিয়ামতের 5টা আলামত বললাম। আগে চলুন, ইসলামী শরিয়া এত সুন্দর, জেনে রেখে দিবেন। এই দেশটার নাম হচ্ছে ভারতবর্ষ। এখানে পুলিশ প্রশাসন আছে, আইন আছে, কোর্টের ব্যবস্থা আছে, এই ভারতের সংবিধান আছে। কিন্তু ইসলামী শরিয়া যদি হয়, কোন দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, সেখানে যদি ইসলামী শরিয়া থাকে, আর সেখানে যদি কোনো বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকীয়া করে, ইসলামী আইন হচ্ছে নিজে রাস্তার মধ্যেখানে জনসমক্ষে নিয়েছে, প্রত্যেকটা পুঁতে পাথর মেরে হত্যা করে দাও। কোনো অবিবাহিত ছেলে, অবিবাহিত মেয়ে তারা যদি পরকীয়া করে, তারা যদি ধরা পড়ে যায়, তাদেরকে জনসমক্ষে নিয়েছে 100টা কুড়া মারো, ইস্তেগফার করাও। কেউ যদি ধর্ষণ করে, ইসলামী শরিয়া বলছে তাকে জনসমক্ষে নিয়েছে তার মুন্ডু ছেদ করে হত্যা করে দাও। তার জন্য অন্য কোনো বিচার নেই, অন্য কোনো রাস্তা নেই, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আমার মায়েরা ভালো করে শুনবে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যান থেকে লিখলেন যে ওই মহিলাটাকে ইসলামী শরিয়তে হত্যা করে দিতে হবে যে মেয়েটা বেপরদা ভাবে নিজের পেট পিট বার করে বাজারে ঘাটে নিজের যৌবন দেখিয়ে পুরুষকে উত্তেজিত করবে। ইসলামী শরিয়া যদি হয়, ইসলামী আইনে ওই মহিলাটাকেও পাথর মেরে হত্যা করতে হবে। ওই জন্য কোরআনে ইসলামের নারীদের পর্দা ফরজ করা হয়েছে। পর্দা নির্ধারিত করো, তোমরা কোনদিন ধর্ষিত হবে না, তোমরা কোনদিন লাঞ্ছিত হবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, যারা পর্দা বুঝতে পারেননি, কেন বললাম ইসলামে মেলা হারাম, এই জন্যই বলেছি। কোরআন সূরা ইউসুফ 1
একদম প্রথম পৃষ্ঠায় আছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আমার নবী বলে দাও, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। এর জন্য একজন নারী আর পর পুরুষ যদি এক কাজে হয়, সেখানে দ্বিতীয় নম্বর হাজিরি দেয়, তার নাম হচ্ছে শয়তান। আর শয়তান পাক্কা দুশমন। বেলাতে কি ঘটে? 5টা ছেলে 5টা মেয়ে ভিড়ের মধ্যে ঘুরছে। শয়তান যুবককে বলবে ভিড় আছে, চালিয়ে দে, এরকম করে মেরে দিয়ে ঠিক বললাম না? বলবো। আর আমাদের সমাজে একটা কথা আছে, হাসি তো ফাঁসি। কেউ যদি হাসে ফেসে গেছে, যা বুঝে করে। এখন তো কষ্টটা ওইটা। আজ মুসলমান যদি জিনাটা বুঝতো, হারাম আর হালালটা বুঝতো, তাহলে নিজের বিটিকে আপনাদেরকে বলে দিই পর্দা কি। একটা পাঁচ চকলেটের দাম কত বাবা? এই তাড়াতাড়ি বলুন। 5 চকলেটের দাম মাত্র 1 টাকা। সেই চকলেটটা প্যাকেটের মধ্যে থাকে না খোলা থাকে? খোলা থাকে প্যাকেটে। কোন দোকানদার সে যদি প্যাকেট থেকে খুলে ওটা যদি রেখে প্লেটে বিক্রি করে, কেউ কিনবে? কেন? ধুলো পড়ে গেছে, মাছি বসেছি, এটাই আমার ক্ষতি হবে। আপনি খাবেন না ওই চকলেট। হ্যাঁ আমার বন্ধুগণ, 1 টাকার চকলেট প্যাকেট থেকে বার করে দেওয়ার কারণে আপনার কাছে ইজ্জত নষ্ট হয়ে গেল। 1 টাকার চকলেটের ইজ্জত বুঝতে পেরেছেন, নিজের মায়ের ইজ্জত বুঝতে পারলেন না, নিজের পিটির ইজ্জত বুঝতে পারলেন না, নিজের বোনের ইজ্জত বুঝতে পারলেন না। দুঃখ আরো একটা শোনায়, ইনি আর আমি ধরলেন ক্লোজ বন্ধু, অন্তরে। আচ্ছা, অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না মজা কথা। আমাকে অনেকজনা বক্তব্য শুনে মনে করে লোকটা খুব কড়া লোক। আমি কড়া নয়, নরম মানুষ। ভাষাটাই আমার কড়া। কেন? আমি চাই সমাজ পরিবর্তন হোক। ইনি আমার ক্লোজ বন্ধু। আপনার যদি কোনো ক্লোজ বন্ধু থাকে, ইয়ার কি পুষ্টামি হয়, সে যদি মজাক করে বলে ভাই তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, ঝগড়া হবে না মহব্বত থাকবে? কথা বলে না, ঝগড়া হয়ে যাবে। এই বন্ধুত্ব সম্পর্ক শেষ। যেহেতু এত বড় কথা বলেছিস আমার বইয়ের জন্য, তোর এত বড় আস্পর্ধা। দুঃখ, তোমার বন্ধু খালি মুখেতে তোমার কাছে, তোমার বউকে নয় তোমাকে জিজ্ঞেস করেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত। আপনি রেগে গেলেন, সম্পর্ক ছিন্ন করলেন। দুঃখের বিষয়, আপনার বিবিকে আপনি ধুলিয়ার বাজারে ঠেলে দিয়েছেন, ওমর করে ঠেলে দিয়েছেন। বাজারে চলে যা, একটা পর পুরুষ বসে আছে দোকানে, আপনার বিবি গিয়ে বলছে দাদা একটা 36 সাইজের আমার ব্লাউজ দেন তো। তখন তোকে লজ্জা লাগে। এ কথা বুঝাতে পারলাম আমি খুব স্যাম্পল ভাবে বাংলায় বলছি, শুদ্ধ বাংলায় নয়। এরপরও যদি আপনার প্রেমে পর্দা না ঢুকে, আপনার বন্ধু বলার কারণে যদি আপনার প্রেমে আঘাত লাগে, আপনার বিবি নিজের বুকে একটা পর পুরুষ দোকানে বসে আছে, নিজের ব্লাউজের সাইজ বলছে, তোমাকে লজ্জা লাগে না? আমাদের কিছু হারাম কর যুবক আছে, বাড়িতে সকালবেলা বউ বলছে আমার ব্লাউজ শাড়ি নেই, ছিঁড়ে গেছিল, আনবে না? হ্যাঁ খাবি, আমার কাছে তুই চলে যা, আর গিয়ে হারাম করে ডাক খাওয়াচ্ছে মাচাই বসে, গিয়ে হারাম করে চায়ের দোকানে চা খাচ্ছে, আড্ডা মারছে, আর বিড়িটা। লজ্জা শরম নেই? আপনাদের কি মনে হচ্ছে? এই ক্যামেরা চলছে, বাই ক্যামেরা বলছি, এতগুলো ইউটিউবার আছে, ওটা পশ্চিমবাংলা দেশ বিদেশের লোক দেখবে। আমি চ্যালেঞ্জ করে বললাম, আমার পুরো বর্ধমান ডিস্ট্রিক্ট বলছি বাজার, যেমন আপনারা আমাকে মোবাইলে ছিলেন, হিন্দু মুসলিম সব ভাই আমাকে ছিলেন। আমার বাজারে যদি কেউ বলে দিতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী, ইয়াসিন সাহেবের মা দোকানে বসে একটা রুমাল কিনেছে, আমি এই সুতি থানায় এসে ভাই ক্যামেরা চালিয়ে আপনার জুতোর মালা পরে যাবো, আমার স্ত্রীর জন্য যদি বলতে পারে